ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ওঠে বড়, সঙ্গে সঙ্গে উঠে পড়ছে। উঠে দেখে এক সুন্দরী যুবতী, সুন্দর এক নারী কবর থেকে উঠল। ঈসা আলাইহিস সালাম দেখে কয়, বসো যুবক, এই নারীটা কি তোমার বিবি? বলে হ্যাঁ। বলে ওই নারীটা দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে মারা গিয়েছিল, পর্দার বিধান মেনে মারা গিয়েছিল। ঈসা আলাইহিস সালামের পরে ঈমান ছিল, এই কারণে মৃত্যুর পরে আল্লাহ তারে জান্নাত দিয়েছিল। এর সঙ্গে সঙ্গে আমার নবী ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে, যাও তোমার বিবি নিয়ে ঘরে চলে যাও। বিবি নিয়ে ঘরে চলে গেছে। রে মুসলমান, শুনে নাও, বিবিটা ঘরে চলে গেছে। ও মুসলমান, যুবক ডাকতে বলে, বিবি রে, তোর ইন্তেকালের পরে একদিন আমি ঘুমাই নাই, সারা রাত জেগে জেগে তোমার তপস্যায় থাকি, তোমার ভাবনা ভাবি, তোমার ভালোবাসার প্রহর গুনি। বিবিরে অনেকদিন ঘুমাই না, তুমি আসছো। বিবির উরতের পর মাথা দিয়ে ঘুমায় পড়লেন যুবকটা। এমন সময় রাস্তা দিয়ে যাইতেছিল ওই দেশের প্রেসিডেন্ট রাজার সন্তান। উনি দেখলেন সুন্দরী নারী বসে বসে আছে। সুন্দরী নারীকে যখন ডাক দিলেন, মুসলমান মন্ত্রীর ছেলে, মুসলমান শুনে না, রাজার ছেলে ডাক দিছে। মেয়ে পাগল হয়ে ছেলের পাশ পাশ শুরু করছে যাওয়া। যুবকের গম ভেঙে গেছে, গম থেকে উঠে দেখে রে বিবি নাই। সমস্ত বাড়ি খুঁজতে খুঁজতে কোথাও তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পাইলেন না। এবার যুবক দেখে ঘরের মধ্যে ফিরে এসে ঘোড়ার ছাপ দেখা যায়। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজমহলে গেলেন। যা দেখে বিবি রাজকুমারের সঙ্গে রঙ্গ মেলায় মেতে আসে। এবার ডাক দে কয়, বিবি রে, তুই আমার বিবি, তুমি এখানে কেন? বিবি কয়, তোমার আমি চিনি না, তুমি কে গো? রাজার ছেলে মুসলমান, মুসলমান রাজকুমার ডাক দে কয়, ও ভাইজি চলো, তুমি শুনে নাও, তুমি আমার আনন্দ দেওয়ার জন্য তোমাকে আনছি, ওই যুবকটারে তুমি চেনো নি? কই চিনি না। এবার মুসলমান সঙ্গে সঙ্গে রাজকুমার তরবারি ধরে দুজন এইবার যুবককে কতল করলেন, হত্যা করলেন। এ যুবক শুনে নাও, ইহা দ্বারা বনি ইসরাইলের মানুষদেরকে বুঝাইলেন, দুনিয়া হলো একটা সুন্দরী নারী। এই দুনিয়ার প্রেমে যারা পড়বে, আখিরাত তারা হারাইয়া ফেলবে। এই দুনিয়ার রং তামাশায় যারা দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে দিবে, এই রং তামাশার জন্য যারা রোজা ছেড়ে দিবে, রং তামাশার জন্য হালাল রুজি ছেড়ে দিয়ে হারাম পথে উপার্জন করাবে, বনি ইসরাইলদেরকে বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটা হলো সুন্দরী একটা নারী, সুন্দরী একটা বালাখানা। এটার প্রেমে যারা পড়ে যাবে, আখিরাত তারা হারাইয়া ফেলবে। এই জন্য রাসূল বলে, বালহুয়া কিলাবি, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। কে বলেন রাজা, কে বলেন মন্ত্রী, কে বলেন হুজুর, কি বলেন আলেম। আজকে দুনিয়ার মানুষগুলো দুনিয়ার পিছে এমন ভাবে ঘুরছি রে মুসলমান, এই দুনিয়ার প্রেমে এমন ভাবে পড়ে গেছি। এই জন্য রাসূল বলে, বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মুসলমান এমন হিংসুটে প্রাণী। দুনিয়ার মধ্যে যদি শুনতো, আপনাদের এই এলাকার মধ্যে একটা গরু মরে পড়ে গেছে, ওই গরুটা যদি কোনো মুসলমান কোন কুকুরে যদি পাইতো, ভাগ যদি প্রথম যে ধরতো, তার যাইতে বাইকার ভাগ দিবে না। আরে মুসলমানদের এমন চরিত্র হয়ে গেছে, আজ মুসলমানদের পাশে দাঁড়ায় না। আজকে মুসলমানদের সম্পদ হরণ করে আর এক মুসলমান ধনী হতে চায়, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে। এই দুনিয়ার মধ্যে মুসলমান হিংসুটে প্রাণীর মতো হয়ে গেছি। মুসলিম জাতি যদি কাকের মতো সংগঠিত প্রাণী হতো, কাক যেমন সংগঠিত প্রাণী, আজকে আমার কাছে একটা, আপনাদের কাছে একটা দাবি করে যায়, কে কোন পীরের মুরিদ, কে কোন দলের লোক দেখার বিষয় না। আমরা মুমিন হইয়া, মুসলমান হইয়া যদি ঐক্যের মধ্যে থাকতাম। বাদশা জুলকারনাইনের হায়াত ছিল 1600 বছর, লম্বা বডিখানা ছিল 48 হাত লম্বা। আল্লাহ তারে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা দিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছিল। মাত্র 2 বার ভ্রমণ করেছিল। বাদশা জুলকারনাইনের ঘোড়া একটা কদম যখন মুসলমান সনক ঘোড়ার উপরে উঠিয়া চাবুকের বাড়ি যখন হাঁকাইতো, ঘোড়ার পিঠের মধ্যে এক একটা কদম ফেলতো, এক এক কদমে মুসলমান, শুনে নাও, শুনে নাও, শুনে নাও,
12,000 মাইল অতিক্রম করতে এক একটা কদমের মধ্যে। এত বড় ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিল পৃথিবীর মধ্যে। তারপরও দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেছে, কিছুদিনের জন্য আল্লাহ পাঠাইলো এই জমিনের মধ্যে। ও মুসলমান, আমিও আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার রব্বে কারীম। আমার আপনার হায়াত 50 বছর 40 বছর। এই জিন্দেগির মধ্যে আইয়া কত অন্যায় পথে পা বাড়াইলাম, কত জুলুম করলাম, কত না ব্যভিচার করলাম। আল্লাহ কয় বান্দারে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমি। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা গো বান্দা শোনো, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে রব্বুল আলামিন এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনটা পুরা তামা বানায় দিব। এই জমিনটার ভিতরে পানিগুলো পুরা ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার রাসূলের ভালোবাসা নিয়ে। এই জন্য আমি বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য দুনিয়ার মানুষকে ঠগাইলাম, দুনিয়ার সম্পদ মেরে খাইলাম, কার জন্য তুমি মুসলমান এই বাড়ি গাড়ি সম্পদের পাহাড় করলা। আমি পীরাইটা আলোচনার মধ্যে আমি আলোচনাটা করে বলি, ও মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। আজকে তুমি যাদের জন্য সম্পদ করলা, বাড়ি করলা, গাড়ি করলা, দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলা, তোমার জন্য কেউ নাই। সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ও মুসলমান শোনো শোনো, ওই মৃত্যুর কথা বেশি বেশি করে চিন্তা করো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বলতেছিলাম পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালীর বাদশার কথা বলতে যাইয়া 2 জন মুসলমানদের কথা বলেছি আর 2 জন কাফের। তাদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ ফিরাউন, এর আরেকজনের নাম হলো বুকতানসর। রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। এর মুসলমান শুনে না, তারা বিদায় হয়ে গেছে, তারা দুনিয়ার মধ্যে নেই। ফিরাউন, কারণ নমরুদ, যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই। কত এমপি বাংলাদেশের, কত মন্ত্রী, সবল মন্ত্রী, কত এমপি, কত জমিদার, কত টাকাওয়ালা, কত কোম্পানির মালিক দুনিয়ার মধ্যে ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান, কখন যেন মালাকুল মউত আইব, কখন যেন ধরা পড়ে যাব। রব্বুল আলামিন আমাদের মরণের আগে আমাদের ঈমানটারে তুমি মজবুত করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 নাম্বার হলো মউত। এর একজন মানুষ, এখন একজন নবী জান্নাতের মধ্যে আছে গো, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। 4 জন পয়গম্বর এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। তাদের মধ্যে মুসলমান শুনে নাও, বাদশা মুসলমান শুনে নাও, যিনি পাহাড়ের দায়িত্বে আছেন একজন পয়গম্বর, যার নাম হলো মুসলমান শুনে নাও ইলিয়াস আলাইহিস সালাম। একজন পানির দায়িত্বে আছে, নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। একজন জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী, মুসলমান আখিরি নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে, তিনি আর কেউ নয়, তিনি হলো ঈসা ইবনে মরিয়ম। ঈসা আলাইহিস সালাম আখিরি নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হলো গো, এরপরে তিনি জিন্দা হলো। জান্নাত তারে আল্লাহ দান করলো। জান্নাত জাহান্নাম গুলো ঘুরায় ঘুরায় রব্বে কারীম তারে দেখাইল। কারণ আল্লাহ তো ঈমানদারের জন্য প্রস্তুতি রাখছে। আল্লাহ বলে তাতানিল মুমিনিন
আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে বলো কয়টা জান্নাত? এ মুসলমান, রব্বে কারিমের কাছে দাবি করবেন আল্লাহ যেন আমাদেরকে ওই রব্বে কারিমের জান্নাত গুলো দান করে। জোরে বলো না আমি। এর ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যাইয়া গো অনেক হ্যাপি। আল্লাহ ডাকতে বলে বন্ধু তুমি জান্নাত গুলো পায় কি খুশি হয়েছ? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আল্লাহ তোমার জান্নাত পায় অত্যন্ত খুশি হয়েছি, তবে একটা কষ্ট, মালাকুল মউত মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। যুবক, আমার বাবারা, বৃদ্ধ বাবারা, যুবকেরা, বাবারা আমার শোনো, পর্দার মা বোনেরা শোনো। রব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে জানায় আসো তার রূহটা কেমনে বাইর হয়েছে, তার মৃত্যুটা কেমনে হয়েছে ভালো করে জানায় আসো। আসছে ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম সালাম দে, আসসালামু আলাইকুম আজরাইল। ডাকতে বলে ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস বলে আলাইকুম আসসালাম। আজরাইল আগে বলো গো আমার মৃত্যুটা কেমনে হয়েছে তুমি বলো। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে, আজরাইল আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো। আজরাইল বলে হুজুর আপনি জানেন আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, এই দুনিয়ার সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আজরাইল কত লম্বা, কত চওড়া, কত বড় একবার বোঝার দরকার আমার যুবক বাবারা। প্রতিটা মানুষের কাছে আইব, তবে একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করবে। মুনাফিক কাফেরদের, ঘুষখোর সুদখোরদের জন্য আইতো না। এই ঘুষখোর সুদখোররা মুসলমান, আসমান থেকে এমন একটা মুসলমান এমন একটা উক্কার মারবে গো, জমিনের মধ্যে পছন্দিয়া নারী বুড়ি বাইর হইয়া যাইব, মুসলমান পায়খানা বাইর হইয়া যাইব, প্রস্রাব বাইর হইয়া যাইব, জিহ্বা বাইর হইয়া যাইব। এমন একটা খেচুনি জীবনে মুসলমান একমাত্র ইমানদারের সঙ্গে সাক্ষাৎ করে আসানের সঙ্গে তার মৃত্যু হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছো। বলে হুজুর আপনার রূহটা বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় তেমনি আপনার রূহটা আমি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, কোনো ব্যথা দিই নাই, অনাসে আপনার রূহটা বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল আর এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমার সমস্ত দেহটা জর্জরিত হয়ে গেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার যন্ত্রণায় কাতর, আমি রে বড় যন্ত্রণা পেয়েছি। মন বলল আমার জীবিত মানুষের গায়ের চামড়াটা কে যেন ছুঁড়ে নিয়ে টান দিয়া খুলে নিছে আমার গতর থেকে, এর চাইতে বেশি যন্ত্রণা আমার অনুভব করেছি। এ মুসলমান শোনো, ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল যাদের রূহটা তুমি জোর করে নিয়ে যাও, যারা মরণের সময় পায়খানা করে, প্রস্রাব করে দেয়, জিহ্বাটা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের কাফন দিলা, কত মানুষের গোসল করাইলা, ওই মৃত্যুর সময় দেখেছো লোকটার জিহ্বা বাইর হয়ে গেছে আর মুখের মধ্যে দেওয়া যায় নাই, হাতটা বেঁকা হয়ে গেছে সোজা করা যায় নাই, চক্ষুটা মুসলমান, চক্ষু দুইটা মুসলমান চেয়ে আছে বন্ধ করা যায় নাই। আরে কষ্ট, আল্লাহ আল্লাহ আমাদের তুমি মৃত্যুটা সহজ করে দিও। এই জন্য বলতেছিলাম 3টা বিপদের 1 নাম্বার বিপদ হলো আমাদের মওত, 2 নাম্বার বিপদ হলো কবর। আল্লাহ
মৃত্যুটা সহজ করে কবরটারও আসান বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামকে দেখে যখন কালেমা পড়েছে, সঙ্গে সঙ্গে গা থেকে সমস্ত আগুনগুলো লিভে গেছে। ডাক দে বলে আল্লাহর নবী গো। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, যুবক রে, তুমি বললা যে তোমার বিবি মারা গেছে, তো একটা যুবক, এতো একটা যুবক মানুষ কবর থেকে উত্তোলন হলো। বলো হুজুর, উঠানোর পাশের কবরটা আমার বিবির কবর। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা তুমি কতদিন মারা গেছো? বলে আমি মারা গেছি, আমি 50 বছর প্রায় হয়ে গেল। তবে আমি আপনার প্রতি ঈমান আনি নাই, ইসলামকে ভালোবাসি নাই, এই জন্য আমি কবরের মধ্যে ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হয়েছিলাম। এই পর্যন্ত মৃত্যুর পর থেকে শুরু করে একটা সেকেন্ড, একটা মিনিট আমার আযাব বন্ধ হয় নাই। এই মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালাম বলে, এই মুহূর্তে কেন তোমার গায়ের আগুনগুলো নিভে গেল? বলে হুজুর, আমি আপনার উম্মত, এই দুনিয়ার মধ্য থেকে আমি বিদায়ের আগ দিই কোনদিন আমি ঈমান আনি নাই। এখন যখন ঈমান আনছি, আপনার প্রতি যখন ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা শুধু আমার নবীর নাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম নবী একই দাওয়াত দিছে, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে সবাই তো রব্বি কারীমের কথা বলে গেছে, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সব নবীর একই দাওয়াত ছিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। ও মুসলমান শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন উনিও দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীর দাওয়াত ছিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো শরীক না, আল্লাহর কোনো শরীক নাই, ঠিক কি না? সব নবীর, আদম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি নবী পর্যন্ত যত পয়গম্বর এসেছে সবাই একই দাওয়াত নিয়ে আসছেন, আল্লাহকে চিনানোর জন্য। কিন্তু আমরা কপাল পোড়া, কেউ চিনেছে, কেউ চিনে নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এ যুবক, আল্লাহ কয় আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহ কামি, আল্লাহ এক। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, পরিবার পরিজন নাই। সমস্ত নবী তো একই দাওয়াত দিছে, আখেরি নবী একই দাওয়াত দিছে। আল্লাহ কয় হাবিবরে জানাইয়া দাও, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই। আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী কেউ নাই। সব যত মস্তানি করো আর যতই ফালাফালি করো লাভ নাই, সবকিছুর মালিক কে? আল্লাহ কয় আমি আল্লাহ এক। আজকে যারা চন্দ্র পূজা করো, মূর্তি পূজা করো আর মুসলমানদের মারো, শুনে রাখো তোমার ওই ভগবান, তোমার ওই মাটির পুতুল কোনদিন তোমার বাঁচাইতে পারবে না। এখনো সময় আছে, ফিরে আসো, এখনো সময় আছে, ফিরে আসো, রব্বে কারীমের পূজা করো। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনে না। আল্লাহ কয় হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ এক। কয়জন? আরো জোরে বলেন, আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আরো সাক্ষী দিলাম, মজবুত ভাবে সাক্ষী দিয়ে আল্লাহর গোলামি করব। কার গোলামি করব? আরো জোরে বলেন কার? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এই পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশাহ, কত মানুষ, কত নেতা, কত জমিদার দুনিয়ার মধ্যে আগমন করল। একে একে সবাই বিদায় লয়ে গেছে। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ও দুনিয়ার মুসলমান শোনো না, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। এই দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। সারাদিন ঘোরাঘুরি করলাম, রব্বে কারিমের জমিনের মধ্যে কত নিয়ামত ভোগ করলাম, মৃত্যুবরণ করি নাই। দিনের মধ্যে বান্দা মৃত্যুবরণ করি না, রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত শুরু করেও কিছু সময় পার করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারবো কোনো গ্যারান্টি নাই। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, দুনিয়ার মধ্যে বাবা নাই। ও মুসলমান, কখন যেন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় কেউ বলতে পারি না। আর মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ মানুষের জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম মানুষের তিনটা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। পৃথিবীর মধ্যে সমস্ত রোগের ওষুধ আছে, মরণের কোনো ওষুধ নাই। পালাবে কোথায়? পালাবার কোনো জায়গা নাই। কত রাজা, কত মন্ত্রী, কত না মানুষ এই দুনিয়ার মধ্যে আগমন করল, কেউ দুনিয়ার মধ্যে নাই। আপনিও থাকবেন না, আমিও থাকব না। যে কোনো মুহূর্তে বিদায় লয়ে চলে যেতে হবে রে ভাই। এই জন্য আমি বলে যাই, শুনে নাও মুসলমান, গভীর মনোযোগ। যেহেতু দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বে কারিম দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে রব্বে কারিম নামাজ দিয়া। দিনের শুরু হলো বান্দা ফজর। ও বান্দা, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন তুমি যদি দিনের মধ্যে মরণের পেয়ালা পান করো, যদি মালাকুল মউত তোমার রূহটা নিয়ে যায়, তোমার মৃত্যুটা হবে রাসূলুল্লাহর প্রেমিক, আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে শুরু থেকে তুমি নামাজের ধারে যাও নাই, নবীর দলের কাজ করো নাই, আল্লাহর দলের কাজ করো নাই। এর আল্লাহর মনোনীত বান্দা হয়ে মরতে পারো নাই, নবীর উম্মত হয়ে মরতে পারো নাই। তোমার এই লাশটা কার হেফাজতে যাবে রে বান্দা? নবীও চিনবে না, আল্লাহও চিনবে না। মরণ তো হবেই, যদি দিনের মধ্যে হয়। বেনামাজি হয়ে মারা গেলেন, জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? সবাই নবী নবী বলে চিল্লায়, মুখের দাড়িগুলো চাষিয়া প্রতিনিয়ত 7 দিন শেভ করি। রাসূলুল্লাহর পক্ষে কথা বলি না, রাসূলের পক্ষেও চলি না, রাসূলের মতো চলি না। রাসূল বইলা আমরা রাসূলের উম্মত বলে দাবি করলাম, ফজরের নামাজ ছেড়ে দিলাম, নবীর সাথে কোনো সম্পর্ক থাকবে না রে মুসলমান। শুনে নাও এবার, মুসলমান শুনে নাও, যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয় না,
রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার আপনার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আল্লাহর রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। এখন আল্লাহর দলে থেকে মরতে চাই কি চাই না? যদি চাই তাহলে নামাজের দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আজকে নামাজের প্রতি যত্ন নাই, নামাজের প্রতি গুরুত্ব নাই। নামাজের ওয়াজু করি এখন মুসলমানদের কাছে, যদিও মুসলমানের ছেলেরা মুসলমান মুখে মুখে দাবি করে, আজকে নামাজের ধারেও নাই, নামাজের কাছেও নেই। বলে মুসলমান, কেমনে দাবি করে বুঝি আসে না। একমাত্র সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। সেই নামাজ না পড়ার কারণে সুদ বাড়ছে, ঘুষ বাড়ছে। নামাজ না আদায় করার কারণে সমাজের মধ্যে অন্যায় বাড়ছে। নামাজ না ঠিক মতো আদায় করার কারণে পিতা পুত্রের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। নামাজ না আদায় করার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নষ্ট হয়ে গেছে। নামাজ না আদায় করার কারণে মুসলমান আজকে সমাজ জাতি নষ্ট হয়ে যায়। এর পিছনে একটাই কারণ, খুঁজে দেখেন বেনামাজির দশা। কারণ নামাজ যদি খারাপ কাজ থেকে বাঁচায়, কোন নামাজি ব্যক্তি এই দুনিয়ার মধ্যে রব্বে কারীমের পাগলেরা সুদ ঘুষের মধ্যে, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে জিনার পিছে খোঁজ নিয়ে দেখেন মুসলমান, আজকে দেশের মধ্যে শুধু ব্যভিচার, অন্যায়, জুলুম। শুধু ঘরের মধ্যে জিনা, বাড়ির মধ্যে জিনা, সংসারের মধ্যে জিনা, বাজারে জিনা, গ্রামে জিনা। আজকে জিনা ব্যভিচার পরকীয়ার একটাই কারণ হলো আমাদের মধ্যে পর্দা নামক এই জিনিসটা নাই। কি বলেন আলেমের বাড়ি, কি বলেন মৌলানার বাড়ি, কি বলেন সাধারণ পাবলিকের বাড়ি, আজকে আমার দেশের পর্দার একেবারে বালাই নাই। 2 নাম্বার বলতেছিলাম নামাজ নাই, এই জন্য মুসলমান। আর একটা অন্যায় হলো, সেটা হলো হারাম ভক্ষণ, যেটা মানুষের সমস্ত ইবাদত বন্দেগী মুসলমান কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক। আজকে হালাল রিজিকও খাই না, ইবাদতও কবুল হয় না, দোয়া কবুল হয় না। আগের যুগের মানুষগুলো হাত উঠাইতে দেরি, রব্বে কারীম কবুল করতে দেরি হতো না। এখন দোয়া করি কবুল হয় না। এর পিছে একটাই কারণ হলো হারামের সঙ্গে জড়িত। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে না, গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন যখন দিদার করলেন রব্বে কারীমের সঙ্গে, জাহান্নামের মধ্যে দেখলেন একটা নদী, আগুনের নদী। এই আগুনের নদীর মধ্যে একদল মানুষ সাঁতার কাটে এবং হাতের মধ্যে পাথরের এক একটা মোয়া ধরে ধরে খাইতেছিলেন। রাসূল পাক জিবরিল আমিনকে জিগায়, জিবরিল আমিন গো, ও ফেরেশতা, এদের কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার বুকে এরা ছিল সুদখোর, এরা ছিল ঘুষখোর। এদের জন্য স্পেশাল ভাবে রব্বে কারীম আগুনের নদী বানাইছে। এই আগুনের নদীর মধ্যে বা রক্তের নদীর মধ্যে এরা খায় কি বলে পাথরগুলো। ওরা পাথরগুলো তারা মুঠ করে করে তারা গালের মধ্যে দিয়া খাবে। এই সুদখোরের বংশরা শোন, ঘুষখোরের বংশরা শোন, তোদের জন্য রব্বে কারীম বানাইছে আগুনের নদী। এই নদীর মধ্যে চিরস্থায়ী থাকবে, আবাদান আবাদান চিরস্থায়ী। একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়। আবার এরা যখন উঠবে রে কিনারে বাইয়া বাইয়া কষ্ট করে উঠবে, আবার ফেরেশতারা তাদের ঘাট ধরিয়া আবার আগুনের নদীর মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ, এই সুদখোর ঘুষখোর থেকে আমাদের হেফাজত করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। আমি মৃত্যুর দিকে যাইতেছিলাম রে, আস্তে আস্তে আলোচনায় যায়। এই মৃত্যু যেহেতু পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। যে কথা বলতেছিলাম, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ,
মুসলমান ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, কে যেন কখন দুনিয়া থেকে চলে যায় কেউ বলতে পারি না। এর এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মৃত্যুর পেয়ালা, মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নেই। মরণের কথা বলতে যে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে, অযুবক মানুষ যখন মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগাই দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ মুসলমান, গভীর মনোযোগ। যদি এই হয় সাধারণ মৃত্যু, সচরাচর মৃত্যু হয়, যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, মরণের সময় যারা মুসলমান, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় রে, মরণের সময় আমার যুবক বন্ধুরা, মরণের সময় অনেকে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, জিহ্বাটা বাইরে হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই মৃত্যুর যন্ত্রণার কথা, মৃত্যু থেকে পালানো, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। মরণ তোমার ধর্মের মুসলমান। পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল, তারাও মারা গেছে। ফিলিস্তিনের জমিনকে আজকে ইসরায়েলের জানোয়াররা আঘাত করো, শুনে নাও, শুনে নাও। ওরে পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা আল্লাহ বানিয়ে দিয়েছিল 4 জনকে, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো মুসলমান বাদশা সুলাইমান। সুলাইমান পয়গম্বর। আল্লাহ দুনিয়ার মধ্যে এমন ক্ষমতা, এমন মুসলমান শুনে নাও, এমন পাওয়ার দেয়া পর যিনি দুনিয়ার মধ্যে হাওয়ার সঙ্গে চলাফেরা করত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কুরসি দান করেছিল, যার উপরে বসিয়া সারা পৃথিবী ভ্রমণ করত। পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, ড্রাইভার লাগতো না, হাওয়া লাগতো না। রব্বে কারীম তাকে এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ দান করেছিল। তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মুসলমান শুনে নাও, আরে বাবারা, আর একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে রব্বে কারীম তাকে উপহার দিয়েছিল গো, তিনি আর কেউ নয়, তিনি হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত তারে দান করেছিল। এ যুবক, চিনিও চলে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কবরে যেদিন শোয়া দিবে আপনাকে, এ মুসলমান, গোসল শেষে কাফন দাফন করিয়া যেদিন আপনারে কবরে রেখে দিবে, কবরে শোয়ানো পর একজন ফেরেশতা আসবে, যার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বল আল্লাহু আকবার। সবাই আমরা জানি কবরে শোয়ানো পর কে আসবে? মন কান নেকির আইবু সওয়াল করার জন্য। নো মুসলমান, সর্বপ্রথম আপনার কবরে আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নুমান ফেরেশতা। নুমান ফেরেশতা আপনার কাছে এসে ডাক দিবে, বান্দা ওঠো। জোয়ারদার সাহেব, বিশ্বাস সাহেব, মোল্লা সাহেব, ওঠো, আপনাকে উঠাইয়া দিবে। দিয়া বলবে, বান্দা, ওই যে কেরামন কাতিবিন, দুনিয়ার মধ্যে যত অন্যায় করেছো, নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, জুলুম করেছো, অন্যায় পথে পা বাড়াইছিলে, এই বান্দা সব কিছু লিপিবদ্ধ করে রাখছে কেরামন কাতিবিন। এগুলো সব লিখে রাখছে, তোমার ভিডিও প্লেস করে রাখছে। বান্দা, তুমি ওঠো, এই নাও এই কাগজটা। 2টা কাগজ থাকবে নুমান ফেরেশতার হাতের মধ্যে। একটা থাকবে মুসলমান নেকির কাগজ, আর একটা থাকবে বদির কাগজ। এবার ডাক দে, বল, বান্দা এই নাও। উনি তাকায় দেখবে, মুসলমান তাকায় দেখবে দুনিয়ায় কত ভালো কর্ম করেছি, কত ভালো অন্যায় করি নাই, সব ভালো কর্ম করেছি। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। নুমান ফেরেশতা ডাক দে, বল, বান্দা লেখা। ও বান্দা, লেখা দাও গো।
বলতেছিলাম কবরে 2 নাম্বার বিপদ, বান্দা লিখে দাও। বলে বান্দা আমি লিখবো কেমনে, ফেরেশতারে আমি লিখবো কেমনে, আমার তো কলম নাই, আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা ডাক দে বলবে নোমান, ফেরেশতা ডাক দে বলবে বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক, এর যার যার আমল নামা তার লেখা লাগবে, পালানোর কোনো পথ নাই। এরে মনে করছো তোমার জন্য আমল নামা লিখে রাখছি তাই বুঝি তোমার জানায়া দেয়া হবে না রে বাজার না। যার যার আমল নামা যেমনি পরীক্ষা চলতেছে, এসেছি পরীক্ষা, যার যার খাতায় তার লেখা লাগবে, যার যার আমল নামাটা তার লেখা লাগবে। নোমান ফেরেশতা বলবে লিখে দাও, বান্দা বলবে কলম, তোমার কলম হলো শাহাদত আঙ্গুল মুবারক। আমি অনুরোধ করব এই হাত দিয়ে সুদের কারবার করিস না, এই হাত দিয়ে ঘুষের কারবার করিস না, এই হাত দিয়ে হারাম জিনিস ভক্ষণ করিস না, এই হাত দিয়ে অন্যায় করিস না, এই হাত দিয়ে দুনিয়ার কোন অপকর্ম করিস না, কারণ এই হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বান্দা ডাক দে বলবে ফেরেশতা রে আমি কলম পাইলাম, কলমে তো কালি নাই রে। ও বান্দা কালি তুমি শুনে নাও, কালি হবে তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আপনার আমার মুখের থুতু মুবারক হবে কালি। এই মুখ দিয়ে আজকে হারাম খাস না বাবা, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে দুনিয়ার মধ্যে কাউকে কষ্ট দিস না, এই মুখ দিয়ে আর বিড়িতে টান দিস না রে বাবা, এই মুখ দিয়ে আর গাজায় টান দিস না, এই মুখ দিয়ে আর মদে টান দিস না, এই মুখ দিয়ে আর ইয়াবা টান দিস না। ও যুবক এই মুখের থুতু মুবারক হবে কালি রে। আরে বাবা রব্বুল আলামিন মায়ের পেটে তুই ছিলি 10 মাস 10 দিন, একদিনে তোরে নাপাক পানি খাওয়াই নাই। অপবিত্র মুসলমান কুরক্ত তোর মা, আমার মা যখন মায়ের গর্ভে ছিলাম নাবির সঙ্গে নাবিটারে জোড়ায়া দিছে। রব্বুল আলামিন এই মুখটারে পবিত্র রাখছে, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, কোরআন পড়বি, এই মুখ দিয়ে রব্বুল আলামিনকে ডাকবি, এই মুখ দিয়ে বাবার মারে ডাকবি, এই মুখ দিয়ে রাসূলের দরুদ পড়বি, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবি, এই মুখটারে আল্লাহ পবিত্র রাখছে। আর আমার দেশের ভরা ভরা যুবকগুলো আমরা কি করি, সেই মুখের মধ্যে বিড়ি লাগায়া দিই, গাঁজা লাগায়া দিই, এই বিড়ি বিড়ি সিগারেট গাঁজাই আবার ফেন্সিডিল, কত হারাম কাজ। ও যুবক তোদের পায়ে ধরে বলে যায় আজ থেকে প্রতিজ্ঞা কর, প্রতিজ্ঞা কর, আজ থেকে মুখের ভিতরে হারাম জিনিস ভক্ষণ করব না, কাউকে গালি দিব না, কষ্ট দিব না, এই মুখ দিয়া কাউরে কষ্ট দিব না, মুখটারে পবিত্র রাখবো। জোরে জোরে চিল্লায় বলো আমিন। এইটা একবার চিন্তা করছেন যে এই মুখটা আপনার 10 মাস 10 দিন যখন মায়ের পেটে ছিলেন রব্বে কারীম তো আপনার মুখ দেখাওয়াই নাই, মার নাবির সঙ্গে আপনার নাবিটা জুড়াইয়া দিছে। কারণ এই মুখটা দিয়ে আল্লাহ জিকির করবেন, আল্লাহরে ডাকবেন, রাসূলের দুরূদ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, ভালো কাজ করবেন এই মুখ দিয়ে। এই জন্য মুখটার আল্লাহ কত সুন্দর পবিত্র রাখছে। সেই মুখের মধ্যে হারাম ঢুকে গেছে, হারামখোর। এই হারামখোরদের কি বলবো? এই জন্য মাঝে মাঝে আমি বলি কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে কোন ঠিক কিনা? খা যত খাবি খা, হারামখোররা এত বুঝানো পরও খাবি তোরা, তোরে কে এত বুঝানো পর বিড়ি ছাড়তে পারে না, গাঁজা ছাড়তে পারে না, মদ ছাড়তে পারে না, এরা সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, হারামখোর। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত হারামখোররা আবার আমার দেশের এখন মসজিদের সভাপতি সেক্রেটারি হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই হারামখোররা দাড়ি নাই মুখে, হারামখোর মসজিদের সভাপতি। কি এটা যে ঝামেলার মধ্যে আছি রে ভাই, কি বিপদের মধ্যে। হয়তো আপনারা কষ্ট পাচ্ছেন মনে, তবে এর মধ্যে যারা জর্দা খান তারা ওদের চাইতে কম অংশ না, যারা পানের মধ্যে জর্দা খান বিড়ির চাইতে খুব বেশি ক্ষতিকারক। জোরে বলেন ঠিক কিনা? আবার হয়তো অনেকেই মনে মনে করছে হুজুর আপনারা তো জর্দা খান পানের মধ্যে, তাহলে বিড়ি খোরদের দলেন ওদের দলে না। ভাই আপনি পান খান, পান হাড়ের জন্য বিশাল উপকার,
পানটা শুধু খান, ওই রসটা অনেক উপকার, কিন্তু এর ভিতরে আপনি ওই দয়া করে জর্দা পরিহার করেন, জর্দাগুলো পরিহার করেন। শুকনা গু আর কাঁচা গু, কথা বলছেন, গু তো গু, পায়খানা তো পায়খানা, পায়খানার এই পিটু পায়খানা ও পিটু পায়খানা। এখন শুকাই গেলে এটা কি পায়েস হয়? কথা কয় না, এই জোরে বলেন কি হয়? পায়খানায়, শুকাইলেও পায়খানা, কাঁচা থাকলেও পায়খানা। এখন আপনারা ধুয়ে টুয়ে কাজে খুব জর্দা, খুব সুরভিত জর্দা, এটা ভালো ধুইছে তো এটা খাওয়া যাবে, এই সমস্ত ফতোয়া চলবে না। কারণ আপনার পক্ষে বাঁচার জন্য আপনি অন্যকে ধরবেন, আপনি এই জন্য অধিকাংশ আলেম ধরা পড়ে যাবে, অধিকাংশ আলেমের জিব্বা কাটা পড়বে। আলেম কি করে জানেন? জর্দা পান খাচ্চার ওয়াজ করে, আরে বাবা রে বাবা, এদিকে জর্দা হাতের মধ্যে এত অনেক নেই। আমি কই তোর ওয়াজ কি শুনবো? তুই নিজে হারামের মধ্যে রয়েছিস। অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহ ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নাম। সুতরাং জর্দাও মাকরু, বিড়িও মাকরু, জোরে কোন ঠিক কিনা? কথা কন না কেন? এগুলো আমাদের পরিহার করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ফেরেশতা ডাকতে বলবেন, বান্দা তুমি কলম পাইলা, কালি পাইলা, কালি পাইলা, বান্দারে লিখে দাও তাড়াতাড়ি। বলে আমি কাগজ পাবো কই? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় কবরের মধ্যে। লম্বা আলোচনা আপনাদেরকে নিয়ে সর্বনিম্ন 12টা পর্যন্ত যদি আলোচনা করতাম, তাহলে 3টার বিষয়ে কিছু বুঝাইতে পারতাম। এই অল্প সময়ের মধ্যে এত বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। যুবক বন্ধুরা আমার, বান্দা যখন বলবে আমি কাগজ পাবো কই, ফেরেশতারা আপনার কাপড়ের এক টুকরা কাপড় খুলে নেবে। বান্দা এই নাও কাগজ। বান্দা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো। এবার কাগজখানা, কাপড়ের কাপড়টা টান দিয়ে হাত থেকে নিয়ে খুলে নিবে, আবার আর এক টুকরা কাপড় হাতের মধ্যে দিবে, বান্দা লেখো। এবার দেখবে রে বান্দা, কত বছর অন্যায় করেছি, কত অন্যায় জুলুম করেছি, মিথ্যা বলেছি, নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, সব কিছু খারাপ কাজ করেছি। বান্দা তখন বলবে আমি এগুলো লিখবো না, আমি এগুলো পারবো না লিখতে। তখন ডান দিক থেকে মাটি চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে হাড্ডিগুলো চলে যাবে। যুবক বন্ধুরে, এক একটা পাং, এক একটা হাতুড়ি দিয়া, গম্বুজ দিয়া বাড়ি মারবে, শত শত গজ মাটির নিচেই চলে যাবে, আবার তার উত্তোলন করা হবে। কষ্ট দিয়ে আপনাকে লেখায় ছাড়বে বান্দা, আপনার অন্যায়টা আপনার নিজ হাতে লেখা লাগবে রে বান্দা। লেখা যখন শেষ হয়ে যাবে, মুসলমান নোমান ফেরেশতা বলবে গুড বাই, বিদায়, আমি বিদায় হয়ে গেলাম রে বান্দা। একটু পরে তোমার আসবে কবরে মুনকার নেকির আইব সওয়াল জবাবের জন্য। বান্দারে আমি বিদায়, তুমি 80 বছর 50 বছর জিন্দেগি পাইলা, তুমি গুনাহগুলো মাফ করে আসতে পারো নাই। 80 বছর 50 বছর পাইয়া তুমি গুনাহ মাফ করাইতে পারো নাই। আমার ভাইরা, আজ থেকে শপথ করবো, আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দিও। রব্বে কারীম, যেহেতু মাহফিল আছে মহল্লার মধ্যে, এর ওসিলায় তুমি আমাদের মাফ করে দিও আল্লাহ। 2 নাম্বার বিপদ হলো কবর, ওই কবরে যেন ভালো নেকিটাও লিখতে পারি, বদ নেকিটা যেন মাফ করে দেয় আল্লাহ। আল্লাহ 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান, যেদিন কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মাটিগুলো উপরে তামা হয়ে যাবে, মানুষগুলো গ্রামের মধ্যে সাঁতার কাটবে। রব্বি কারীম, ওই 3 নাম্বার বিপদ থেকে আমাদের উদ্ধার করো আল্লাহ। আজকে সবাই আমার সঙ্গে শেষ বেলায় আমরা একটু তওবা করি, সবাই আমার সঙ্গে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, এই যে তওবা করাই দিলাম, তওবাকারীকে বেশি ভালোবাসে। আজকে যারা মাহফিলে বসেছেন, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন
মাহফিলের দিকে রওনা হয়ে যায়, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় প্রতি কদমে কদমে। আর যখন গুনার কথা মনে করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার জীবনে কবিরা গুনাহ মাফ করে দেয়। পাশে মসজিদ আছে, একটু জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা। উপরে মাইকগুলো বন্ধ করে দেন, লা ইলাহা। প্যান্ট পরো, ইসলামী মাহফিলে লুঙ্গি পরো, লুঙ্গি পরো তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লা, লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। ওগো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। ওগো নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ। এর নবীজি কে সারা এই গোলামের কিছু ভালো লাগে না। আজান শুনলে আজানের উত্তর দেওয়া ওয়াজিব। আল্লাহু আকবার বলেন না, আজানের উত্তর দেওয়া ওয়াজিব, ওয়াজিব তরফ করে। বাবা এখানে বসেন, মুনা সবাই এখানে জামাত হবে, এখানে 8:30 জামাতে বসেন, আর আধা ঘন্টা আলোচনা করব, বসেন, এরপর এখানে জামাত হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। भैया नसिया खेले पे मेरा खेला ফেরাউন দেয় তার কতই জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে? আরো যারা বলেন কে? ফিলিস্তিনের জমিনটার শেষ করতে চাও তোমরা? শুনে রাখো, শুনে রাখো, রব্বে কারীম যেদিন ধরবে এক একটা বোমা নয়,
রব্বুল আলামিন এই জমিনটা পুরাইয়া, জমিনটার পুরাইয়া তামা বানাইয়া দিবে, জমিনের পানিগুলো পুরাইয়া ছাই বানাইয়া দিবে। কার জন্য এত কিছু করতেছেন? কার জন্য? ছেলে মেয়ের জন্য, পরিবার পরিজনের জন্য? কেউ আপনার না। এই দুনিয়ার মধ্যে সুদ ঘুষ খায় অফিসে বইয়া কত সুদ খাচ্ছেন, ঘুষ নিচ্ছেন, ঘুষের কারবারের সঙ্গে ঘুষের বাণিজ্যের মধ্যে ডুবে গেছে। ছেলে মেয়ে আপনার জন্য কেউ কাঁদবে না, সবাই আপনার এই দেখবেন। আপনি বাড়ি যেয়ে বলবেন আপনার বিবি আপনার পাপের ভাগটা নিবে না। আপনি বলবেন বিবিরে আমি তো আজকে অন্যায় করছি, অন্যার ভাগটা নাও। কয় তুমি আমার স্বামী, তুমি কোন ভাবে চালাইবা তুমি জানো, এর দায়িত্ব আমার না। ছেলেরে বলবেন, ছেলে বলবে দায়িত্ব আমার না। আপনি মেয়েরে বলবেন, মেয়ে বলবে দায়িত্ব আমার না। সুতরাং আপনার সব ভাগ করবে, সব জমি জমা জায়গা জমি যা আছে সব ভাগাভাগি হইবে, কিন্তু আপনার পাপের ভাগটা কেউ নিবে না। আপনার পাপের ভাগ আপনার নিজেই নিয়ে জানতে হবে। আপনার অবস্থা খুব কাহিল। এই জন্য দাদু ভাই, এই দুনিয়া ক্ষণিকের জন্য, কদিনের জন্য আমরা থাকবো এই দুনিয়ার মধ্যে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই জন্য এই পৃথিবীর মধ্যে যারা আমরা আসি, রব্বে করিম যেন আমাদেরকে সরল সঠিক পথে ঈমানি হালাতে থাকার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার। একটু জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। আরো জোরে বলেন, এই পৃথিবী চিরদিনই থাকার, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার। এ দুনিয়ার মুসলমান বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এখন আমরা মনে করি বাড়ির পাশে 3.5 হাত গর্ত খুঁড়ে যেটা মাটি দেওয়া হয় এটাই বুঝি কবর। ও মুসলমান শোনো, যারা কবরে মারা গেছে, যারা আগুনে পুড়ে মারা গেল, তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদেরকে দুনিয়ার মধ্য থেকে মুসলমান দুনিয়ার মধ্যে পানিতে ডুবে মারা গেল, তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহ
আমরা অনেকে মনে করি বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত খুঁড়ে লাশটা রাখা পর ওইটাই মনে হয় কবর। আল্লাহ মনে হয় এখানে দিলে আযাব হইব, আর কোথাও আযাব হবে না। এ ভাই, যারা হাঙ্গর কুমিরে যাদের খেয়ে ফেললো তাদের কবর কোথায়? যাদেরকে আগুনে পোড়ায়, যে হিন্দুরা আগুনে পোড়ায় দেয়, তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় এই দুনিয়ার ভিতর থেকে বিদায়ের পর কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার বলেন। সুতরাং মুসলমান শুনে নাও, যেদিন থেকে আপনি মৃত্যুবরণ করবেন গো, কিয়ামত পর্যন্ত আপনার যেখানেই থাকবেন, হয় সাগরের মধ্যে থাকেন আপনি, হয় আগুনের মধ্যে থাকেন, না হয় আপনি কোন হাঙ্গর কুমিরের পেটের মধ্যে থাকেন, ও মুসলমান, কবরের জগৎ শুরু হয়ে গেল রব্বি কারীম। তবে কবরে যে আযাব হয় যদি প্রমাণ করতে চান, আমি আপনাদেরকে বলে যাই, বাড়ি যায় আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বানবেন, ছাগল বানবেন, গরু বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া একটু আড়ালে দাঁড়ায়া থাকবেন, দেখবেন ওই গরুটা টালু মালু তাকাবে, রশি সিরাসিরি করবে, চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিবে। একমাত্র কবরে আযাব মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে। যদি আপনার বাবার কবরে আযাব বুঝতে চান, যদি আপনার মায়ের কবরে আযাব বুঝতে চান, তাহলে আগামী কাল আমি আপনাদেরকে বলে যাই, কবরের পাশে যাইয়া সুন্দর খাবারের ব্যবস্থা করবেন পশু পাখি, দেখবেন আপনার ওই পশুর চোখ দিয়া পানি ছেড়ে দিছে। যদি আযাব হয়, ওই কবরে যদি আযাব হয়, ও মুসলমান শুনে নাও, ওই পশুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালু মালু তাকাবে, দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। মুসলমান, একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেয় না এই কবরে আযাব। ও যুবক, ওই কবর হলো আমাদের দ্বিতীয় বিপদ। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না, সেই দেশটার নাম হলো কবর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই কবরে বাবা, আপনারা যদি কবরে আযাব যদি বুঝতেন, আহা, কবরে আযাব। হযরত ঈসা আলাইহিস সালাম এক কবরের পাশে যাইতেছিল। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যাওয়ার পরে দেখে এক যুবক এক কবরের পাশে বয়া বয়া কাঁদতেছে, গোরস্থানে কাঁদতেছে। ঈসা আলাইহিস সালাম তার গোত্রের মানুষদেরকে বোঝানোর জন্য এই কথাটা বলে গেছে, বাবা বনী ইসরাইলদের জন্য। তা যুবকরা বলতো, যুবক তুমি কান্দো কেন? বলে, হুজুর আমি কাঁদতেছি, আমার বউ মারা গেছে। কি মারা গেছে? জোরে বলেন না, কি মারা গেছে? বউ মারা গেছে। তাকে বউ মারা গেছে, এখানে কান্দো কেন? কই, বউটারে খুব ভালোবাসতাম, অনেক সুন্দরী চেহারা, দেখতে শুনতে ভালো, অনেক সুন্দরী, এই জন্য তারে এত ভালোবাসি, তারে থুইয়া থাকতে পারি না, ভালো লাগে না, এই চিন্তা কইরা বসে আছি। ওই যুবক বলতেছে, ঈসা আলাইহিস সালাম বল, যুবক রে তুমি বাড়ি যাও, বাড়ি যাও, কারণ এ দুনিয়ায় চিরস্থায়ী থাকার জায়গা না, তুমিও থাকবা না, সেও নাই, তুমিও থাকবা না, চলে যাও। যুবক বলতেছে, হুজুর হয় আমার বিবিটারে ফিরাই দিতে হবে, না হয় আমারে নিতে হবে, আজরাইল নিজে আমার নিয়ে যায়, আমি এত ভালোবাসি। আমার বাবারা, ঈসা আলাইহিস সালাম বলতেছে, বাবা তোমার বিবির কবর কোনটা? কয় ওই তো ওই পাশে। ডাক দিছি, ঈসা আলাইহিস সালাম কবর থেকে উঠছে। উঠলে পরে দেখ যুবক সমস্ত গায়ের মধ্যে সাপ বিচ্ছু, আগুনের কুণ্ড তার গায়ের মধ্যে, প্রচন্ড বিপদের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম দেখে, ওই যুবকটা দেখার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামকে চিনে ফেলেছে, কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ।